আপনাদের কাছে আমি প্রায়ই আসি যে সিগারেট খায়, ডায়াবেটিস আছে, কন্ট্রোলের বাইরে, কিডনি খারাপ এবং তাদের পায়ে গ্যাংগ্রিন হয়েছে। কিন্তু এটাও যে সবসময় এরকমটাই হতে হবে এরকম কিন্তু ঠিক না। মাঝে মাঝে আমাদের কাছে রোগীরা আসেন যাদের পায়ে ব্যথা, হাঁটতে পারেন না, বয়স্ক মহিলা, সিগারেটও খান না, ডায়াবেটিসও নাই, ব্লাড প্রেশারও নাই, কিন্তু রাতে ঘুমাতে পারছেন না ব্যথায়। সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে ঠিক সায়েন্টিফিক পদ্ধতিতে আগাতে হবে। রোগীকে দেখতে হবে, দেখার পর রোগীর গায়ে হাত দিতে হবে, পালস আছে কিনা সেটা দেখতে হবে। আসুন দেখাচ্ছি। এই ভদ্রমহিলা, ওনার বয়স প্রায় 70-এর কাছাকাছি, ওনার রাতে ঘুম হচ্ছে না ব্যথায়, এবং আমি যখন গায়ে হাত দিলাম দেখলাম যে কুচকিতে একটু পালস আছে, তারপরে পায়ে কোনো পালসই নেই। তার মেইন কারণটা হচ্ছে তার এই যে মেইন পাইপটা আছে, যেটা নাকি বাম দিকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, কিন্তু ডান দিকে সেটা নেই। এটা একদিনে হয়নি, অনেক দিন ধরে হয়েছে, এবং সেই কারণে ওনার পায়ে যথেষ্ট পরিমাণ রক্ত আসছে না, সেই কারণে পায়ে ব্যথা হচ্ছে, এবং নখের গোড়ায় ছোট্ট একটা গ্যাংগ্রিন দেখা গেছে। উনি সেটা দেখেননি, আমরা দেখেছি। কথা হচ্ছে যে অন্যেরা এতদিন ওনাকে কোমরের ব্যথা, স্পাইনের ব্যথা এইভাবে চিকিৎসা করছিল, এবং তাকে এমআরআই করা হয়েছিল, কিন্তু কেউ গায়ে হাত দিয়ে দেখেনি। সেজন্য রোগী দেখতে হলে তার কথা শুনতে হবে, গায়ে হাত দিয়ে দেখতে হবে, এবং খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জিনিস দেখতে হবে। আর সেই কারণেই আজকে আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাম করতে দিয়ে আমরা যেটা দেখেছি সেটা ঠিক করে দেয়া যাবে। ওনার একটা বাইপাস লাগবে, এবং বাইপাসের মাধ্যমে উনি ভালো হয়ে যাবেন। কথা হচ্ছে এই বয়সে বাইপাস করবেন কি না? হ্যাঁ, করবেন, কারণ ওনার ছোট্ট একটা গ্যাংগ্রিন আছে এবং এটা বড় হবে। কিন্তু এমন যদি হতো যে খুব একটা ব্যথা নাই, ধরা পড়েছে, একটু অসুবিধা আছে, বয়স অনেক বেশি, সেই ক্ষেত্রে আপনার রোগী অনুযায়ী আপনার চিকিৎসা তারতম্য করবেন। কিন্তু এই ক্ষেত্রে ওনার বয়স বেশি হলেও ওনাকে আমাদের অপারেশন করে দিতে হবে। কেননা এরপরে যদি অপারেশন না করি এমন একটা পর্যায়ে আসতে পারে যখন আর অপারেশন কাজে দেবে না, তখন হয়তো পা কাটতে হতে পারে। তখন উনি ওনার পরিবারের উপরে আরও বড় একটা বোঝা হয়ে দেখা দেবেন। সেই জন্য আগে থেকে যদি ব্যবস্থা নিয়ে নেওয়া যায় তাহলে ওনারও লাভ, ওনার পরিবারেরও লাভ। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা রোগীকে খুব নিবিড়ভাবে দেখতে হয়, এবং দেখে তার পরিস্থিতির উপরে তার চিকিৎসা আমরা ব্যবস্থাপত্র দিয়ে দিতে থাকি।